হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ছাদ বাগানে এসে দেখলাম যে হনুমানে আমার অনেক কিছু খেয়ে নিয়েছে। কফির পাতাগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, নষ্ট করেছে। আর অ্যাপেল কুলগুলো তো একটাও নেই, সমস্ত খেয়ে নিয়েছে। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু লাল হতে হতে শুরু করেছে। কাঁচা লঙ্কাগুলো কিন্তু দেখুন আমি তুলে নিলাম। এরপর আমি দেখাচ্ছি এই জায়গাটা থেকে হনুমান ঢুকেছিল, সেখানে গ্রিন নেট দিয়ে ভালো করে শক্ত করে টাইট দিয়ে বেঁধে দিয়েছি যাতে না আর হনুমান ঢুকতে পারে। তারপর এই যে চলে গেলাম এখানে, দেখুন আপেলগুলো প্রচুর পরিমাণে থোকায় থোকায় ঝুলছিল, একটা দুটো করে মাত্র রয়েছে। প্রায় সব অ্যাপেল কুল কিন্তু খেয়ে নিয়েছে। সারা বছর ধরে যে কষ্ট করি ফল পাওয়ার জন্য, সেগুলো যদি এইভাবে নিমিষেই শেষ হয়ে যায়, কার ভালো লাগে। দেখুন একদম গাছ ফাঁকা হয়ে গেছে, গাছটা পুরো কেটেই আমাকে দিতে হবে। তারপর আবার নতুন শাখা প্রশাখা এসে যা হয় দেখা যাবে। তারপর এই যে আমার সবেদা গাছগুলোতে দেখুন প্রচুর সবেদা হয়েছে। দেখলাম গোড়াতে সবেদা দু চারটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কেননা ওরা খাওয়ার থেকে নষ্ট করে বেশি। তাই আমি অনলাইন থেকে একটা ফ্রুট ব্যাগ আমি অর্ডার করেছিলাম। সেই ব্যাগটা দিয়ে এই যে সবেদাগুলোকে বেঁধে দেব, যাতে হনুমান বা ভাম বেড়াল তো রাতের বেলা ওঠে। এই দেখুন কফির পাতাগুলোকে কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নষ্ট করেছে। তো ছোট্ট ছোট্ট গাছগুলোকে বড় করছি, তারপর যদি এইভাবে এসে নষ্ট করে দেয়, কার না খারাপ লাগে বলুন। এইভাবে থোকায় থোকায় যে সবেদাগুলো, এগুলোও তো সব ধীরে ধীরে নষ্ট করে দেবে, খেয়ে নেবে। তো আগে আমি সবেদা গাছটা দেখিয়ে নিই কত পরিমাণে সবেদা ধরেছে। তো দেখুন সারা গাছ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে সবেদা ধরেছে, একদম থোকায় থোকায় ধরেছে। আর সাইজগুলো কিন্তু খুব ভালো বড় হচ্ছে। কিছুদিন আগেই আমি কেয়ার বলেছিলাম আপনাদের সাথে। আর এই একটা দুটো অ্যাপেল কুল রয়েছে, এগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো। দেখা যাক যদি এই একটা দুটো আমার ভাগে আসে। তো চলুন অনলাইন থেকে কি অর্ডার করেছি সেটা আজকে আপনাদের সামনেই প্যাকেট আমি খুলব। তার আগে খুলেও দেখিনি। মোটামুটি অনলাইনে সার্চ করেছিলাম যে ফ্রুট ব্যাগিং, যেটা ফলগুলোকে বাঁচাতে পারি বা ব্যাগিং করে রাখতে পারি, সেরকম দেখলাম বেশ সুন্দর জিনিসটা, একদম মশারির নেটের মতো, আর সাথে সুতো দিয়ে বাঁধা আছে। সুতোটা টানলে সহজেই কিন্তু প্যাকেটটা বাঁধা যাবে বা খোলা যাবে। এই দেখুন খুব সুন্দর জিনিসটা, দেখে তো আমার খুবই ভালো লাগছে, কিন্তু টাকার তুলনায় জিনিসটা একটু কম আছে, অল্প মাত্র 12টা রয়েছে। যখন আমি অর্ডার করেছিলাম সেখানে কিন্তু কোনো অপশানই ছিল না যে কটা আছে, আমি বুঝতেই পারিনি। তো না হলে আর একটু বেশি করেই অর্ডার করতাম। তো যাই হোক, দেখুন এইভাবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। আর বেশ কিছু পাতা কিন্তু একটু কেটে ফেলতে হবে, তার ফলে ফলগুলোও সাইজ বড় হবে আর ব্যাগের মধ্যে যাতে ঢোকানো সহজ হয়। তো দুটো তিনটে ডাল বা থোকা আমি একসাথে এইভাবে কিছুটা পাতা কেটে ছিঁড়ে দিচ্ছি, দেখুন। তারপর ব্যাগিং করে দেবো। এইভাবেই সারা গাছে করে দেবো। আমার যে পরিমাণে সবেদা ধরে আছে, এতটা ব্যাগিং করা আমার পক্ষে সম্ভব নয়, অর্থাৎ এতটা ব্যাগ নেই। তো কিছু প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো, পরে আবার এরকমই ব্যাগ বানাবো মশারি দিয়ে। তো দেখা যাক কবে কী হয়। মোটামুটি এইভাবে এখন বেঁধে রাখছি। এই দেখুন সুন্দরভাবে দড়িটা টান দিলেই কিন্তু একদম মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে সুরকি দিয়ে রেখে দিচ্ছি, যখন ফলগুলো পাকবে তখন এখান থেকে সুতোটা খুলে হারভেস্ট করে নেব। এরকমভাবে এই ব্যাগগুলো আপনারা যে কোনো ফল গাছেই করতে পারেন। জামরুল থেকে আম বা আঙুর, যেগুলো থোকাই থোকাই হবে একসাথে। আমার সাদা জাম রয়েছে, কালো জাম, তো যে কোনো ফলকেই এরকম করা যায়। আর ডালগুলো এত পাতা রয়েছে, কিছুটা করে পাতা আমি ছিঁড়ে দিচ্ছি। তারপরে ফলগুলোকে একসাথে যতগুলো সম্ভব ভরা কাছাকাছি রয়েছে সেগুলোকে একসাথে এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। না হলে তো অতগুলো ব্যাগ নেই ভরার মতো, আলাদা আলাদা করে। তো যাই হোক, এইভাবে চেষ্টা করছি যতটা করা যায়, কভার করা যায়।
আর হনুমান তো যে কোনো সময় আসতে পারে। আমার পুরো ছাদ বাগানটা নেট দিয়ে কভার করা আছে, তাও কোথাও না কোথাও কোনো কারণে অনেক পুরনো হয়ে গেছে, হয়তো একটু টান দিয়েছে, ছিঁড়ে গেছে, বা ড্রাগন ফল ফুল পলিনেশন করতে, ফল হারভেস্ট করার সময় বিভিন্ন সময় ডালগুলো আমাকে কাঁচি দিয়ে নেটগুলোকে কাটতে হয়, না হলে বড় বড় যে ফলগুলো, ড্রাগন ফলগুলো বের করতে পারি না। তো সেই সমস্ত যে ফাঁকগুলো রয়ে যাচ্ছে, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু হনুমান সহজেই ঢুকে যাচ্ছে। আর রোজ তো রাতের বেলায় ভামবেড়াল আসে, বুঝতে পারি, খাওয়ার খেয়ে যায় এবং পটি করে যায়, হ্যাঁ, ছাদ বাগানের মধ্যে, বেডের মধ্যে। তো সেই জন্যই এই সব কৌশল আমাদেরকে বের করতে হবে ফলগুলোকে যদি আমরা বাঁচাতে চাই। তো চলুন একটু সামনে থেকে দেখিয়ে দিই। দেখুন কত সুন্দরভাবে ব্যাগিংগুলো করা হয়েছে। এতে রোদ বাতাস সব কিছুই কিন্তু লাগবে, যেটা দরকার গাছের জন্য। প্লাস্টিক দিয়ে বাঁধলে কি হয়, অতটা বাতাস চলাচল করতে পারে না বা ভালো করে রোদ লাগে না। কিন্তু এই নেটের মধ্যে দিলে কিন্তু সহজেই বায়ু চলাচল করবে বা আলো বাতাস লাগবে। কিন্তু প্লাস্টিক দিয়ে বাঁধলে অনেক সময়ই দেখেছি হনুমান প্লাস্টিকটাকে হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেয়, দিয়ে কিন্তু ফলগুলোকে নিয়ে নেয় বা খেয়ে ফেলে। তো তাই এইভাবে এই নেট ব্যাগিং যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু হনুমান বা ভাম কেউ কিছু করতে পারবে না, সহজেই কিন্তু ফলগুলোকে রক্ষা করতে পারবেন। তো আপাতত আমি সবেদা গাছের আপডেট দিলাম। তো বিভিন্ন ফল গাছে আপনারা এইভাবে ব্যাগিং করে দিতে পারেন। আর আমার ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু ব্যাগিং করিনি, সাথে বেশ কিছু হারভেস্টও আজ করেছি। দেখুন প্রচুর পরিমাণে আবারও বরবটি হারভেস্ট করলাম, আর কাঁচা লঙ্কা, আর একটা চাল কুমড়ো ছিল যেটা বীজ বানানোর জন্য রেখেছিলাম। গাছটা শুকনো হয়ে গেছে, তাই এটাও পেরে নিলাম বীজ করার জন্য।